আমরা জীবনে যেটা সব থেকে বেশি ভাবি যেটা নিয়ে সেটা হলো মানুষ কি বলছে। মানুষ কি বলছে ফ্রেন্ডস, এটা নিয়ে সব থেকে বেশি ভাবি। আমাদের প্রিয় কাজগুলো যখন আমরা করতে থাকি তখন অনেকেই অনেক কথা বলে যে ও এই কাজ করে কি হবে, এই কাজগুলো করে কি হবে, এই করে কোনোদিন বড় হওয়া যাবে কিনা, এইটাই। কিন্তু ফ্রেন্ডস, প্রত্যেকটা কাজের মূল্য আছে এবং আপনি চিন্তা করবেন যে কোন কাজটা নিয়ে আপনি জীবনের সব থেকে বড় জায়গায় পৌঁছাতে পারবেন। আপনি হতে পারে যে কোনো একটা কাজ করছেন, সেই কাজটা ধরো আপনি ভেবে নিয়েছেন এই কাজটা নিয়ে হয়তো আমার সংসারটা চলবে, এই রকম কিছু সংসারটা হয়তো চলতে পারে আর এর বেশি কিছু হবে না। ফ্রেন্ডস, তখন কিন্তু আপনাকে একটা কথা চিন্তা করতে হবে। কি কথাটা? সেটা হচ্ছে আপনি যে কাজটা করছেন তার পাশাপাশি আর একটা কাজ করার জন্য আপনি চেষ্টা করুন। আপনার হবে ফ্রেন্ডস, আপনি চেষ্টা করুন ধীরে ধীরে পাশে। আপনি যদি কোনো একটা কাজ করছেন সেই কাজটার পাশাপাশি আরেকটা কাজ করুন। ব্যবসা হতে পারে, কোনো কিছু শেখা হতে পারে, গান বাজনা হতে পারে, কবিতা আবৃত্তি হতে পারে, ব্যবসা তো বললাম হতে পারে, এবং যে কোনো কিছু আপনি করুন। আপনার প্রতিভা কোথায় লুকিয়ে আছে আপনি খুঁজে বার করুন। দেখুন, ব্যবসার মধ্যেও যে প্রতিভা লুকিয়ে থাকে তা না, ব্যবসার মধ্যেও প্রতিভা লুকিয়ে থাকে আবার থাকে না। ব্যবসা অনেকে স্ট্রাগল করার পর ব্যবসাটা দাঁড়ায়। পরিচিতি তৈরি করতে হয়, নিজেকে অনেস্ট তৈরি করতে হয়। মানে অনেস্ট তো তৈরি করতে অবশ্যই হয়। সবাই তো পৃথিবীর বুকে জন্ম নেয়, কেউ খারাপ হয়ে যায়, কেউ ভালো হয়ে যায়, একটা ব্যাপার আছে। এ নিয়ে অন্য সময় একটা ভিডিও তৈরি করব কেন অনেস্ট বিষয় নিয়ে। তবে নিজেকে বিশ্বাসী হতে হবে এই পৃথিবীর বুকে, তাহলে আপনি দেখবেন জীবনে সব থেকে বড় জায়গাটা আপনার জন্য অপেক্ষা করবে। অবশ্যই আপনি একটা ব্যবসা করবেন, কাস্টমারের সঙ্গে ডিল করতে হবে আপনার। আপনি যদি তাকে বিশ্বাসযোগ্য একটা কথা না বলেন তাহলে আপনার কাছ থেকে সে পণ্য কিনবে না। আপনাকে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তার সামনে আপনাকে উপস্থাপন করতে হবে একজন সৎ নির্ভীক একজন ব্যবসায়ী হিসেবে। এইটাই। আপনি যদি ভালো সিঙ্গার হতে চান তাহলে আপনাকে প্রেজেন্ট করতে হবে, স্টেজ হোক আর যেখানে হোক আপনার সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে নিজেকে, নিজের কণ্ঠকে। আপনি যদি মনে করেন একজন আর্টিস্ট ছবি আঁকতে পারে, আপনাকে সুন্দরভাবে লাগাতার কাটতে হবে। এইভাবে আরো অনেক কাজ আছে। বেকার জীবনে যারা শুধু হতাশা ভাবে কথা বলে আর মানুষের সঙ্গে শুধু বারবার বলে বেড়ায় আমি বেকার, আমার কিছু হচ্ছে না, তাহলে তার ভুল হবে। কারণ হাজার দরজা খোলা রয়েছে, আপনি কি করবেন সেটা আগে ভেবে নিন। এটাই হচ্ছে ব্যাপার। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যে হে ঈশ্বর, আমি যেটা চাইছি সেটা যেন পাই। এটাই মেন বিষয়বস্তু। বিষয়টা হচ্ছে যারা পড়াশোনা করছে তাদের উদ্দেশ্যে একটু বলি, যদি ভিডিওটা তারা দেখে, যদিও তারা মোটিভেশনাল স্টোরি, মোটিভেশনাল এই স্পিচের মধ্য দিয়েও তারা যায় না, দেখতেই চায় না, তাও যদি আপনার বাড়ির স্টুডেন্ট হয় তাও একটু বলি। দেখুন, পড়াশোনা করতে করতে কিন্তু পাশাপাশি কিছু করা যেতে পারে, তবে পড়াশোনার ক্ষতি না করে। আমার মনে হয় পড়াশোনাটা কমপ্লিট করা ভালো, যারা করবে। তবে পড়াশোনা কমপ্লিট করার পরে কিন্তু সবাই একটু নিজেকে অন্যরকমভাবে প্রেজেন্ট করে মানুষের সামনে। হ্যাঁ, আমি পড়াশোনা করলাম, হলো না। আরে পড়াশোনা কমপ্লিট করেছো, চাকরির পরীক্ষাটা তো দেবে, সেই পরীক্ষাটা দিতে গেলে আপনাকে খাটতে হবে বা তোমাকে খাটতে হবে। পরীক্ষা সাবজেক্ট ক্লাসের পরীক্ষাগুলো আলাদা, আর এই পরীক্ষাগুলো একটু আলাদা হয়, একটু পড়তে হয়। কারণ একটা মানে কি বলবো, প্রতিযোগিতার মধ্যে
প্রতিযোগীদের মধ্যে পড়ে যাচ্ছ তুমি, যেখানে যেখানে মাত্র 10,000 ভ্যাকেন্সি আছে, সেই জায়গায় 1,00,000 জনা মানে ফর্ম ফিল আপ করে। সেখানে দাঁড়িয়ে তোমাকে চাকরি নিতে গেলে তাহলে তোমাকে পড়তে হবে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক ফ্রেন্ডস, আমি যে কথাটা বলতে এসেছি আজকের ভিডিওতে, যে আলোচনাটা করতে চাই, যে কোনো কাজ মন দিয়ে করে যাও। আর সঙ্গে আরেকটা কথা, যদি কোনো কাজ করে যদি তোমার মনে হয় যে সরি, তুমি কথাটা কিন্তু ওই স্টুডেন্টদের জন্য বলেছি, যেহেতু আপনারা দেখছেন আপনার বলাই ভালো। তবে এই যে আপনারা কাজ করছেন, সেই কাজের পাশাপাশি একটা কাজ করছেন, সেই কাজটাকে আপনি মনোযোগ সহকারে এমন একটা কাজ করুন, সেই কাজটাকে নিয়ে এগোলে আপনি একটা বড় সাকসেস পেতে পারেন। আমি সেই কাজটার কথা বলেছি। যাই হোক ফ্রেন্ডস, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে।